আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা বিশেষ কারণে একটা গ্যাপ দেওয়ার পরে আবারও আমাদের আলোচনা শুরু করতে পারছি। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। শান্তি বর্ষিত হোক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। তো আমরা আজকে ইনশাআল্লাহ যে টপিকটা নিয়ে আলোচনা করব, এইটা আমাদের মৃত ব্যক্তির জন্য করণীয়। সো এটা আমাদের সবার জন্যই রিলেভেন্ট, কারণ আমরা দুনিয়াতে আসছি এবং আমাদেরকে একসময় চলে যেতে হবে, এবং আমাদের এই জীবদ্দশায়, এই অল্প জীবনের এই পরিসরে আমরা আমাদের আত্মীয় স্বজনের মধ্য থেকে, আমাদের মা বাবা, ভাই বোন, চাচা, খালা, মামা, সবার মধ্য থেকে বিভিন্ন আত্মীয় স্বজনকে আমরা হারাই আর কি। সো আমাদের আগে অনেকে চলে যায়। তো এখন এই যে কোনো ব্যক্তি মারা গেল, যে ব্যক্তি মারা গেল সে আসলে বারজাখের জীবনে চলে গেল। এখন জীবদ্দশায় আমরা কোনো ব্যক্তি যখন কেউ আমাদের মধ্যে, আমাদের বাবা মা, সন্তান বা আত্মীয় স্বজন, যে কেউই যখন কোনো বিপদে পড়ে বা যার কোনো সাহায্য প্রয়োজন হয়, আমরা দুনিয়ায় জানি যে তাকে কিভাবে সাহায্য করতে হয়। এই জ্ঞান আমরা বিভিন্নভাবে আহরণ করি। আল্লাহ আমাদেরকে এই জ্ঞানটা দেন এবং আমরা সেটাকে এক্সিকিউট করতে পারি। কিন্তু যখন কেউ মারা যায়, তারপরে সে আসলে ডিফারেন্ট একটা জগতে চলে যায়, যেই জগৎ সম্পর্কে আমরা আসলে কেউই জানি না, যে তাকে দেখতে পারি না, এবং সেই জগৎ সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নাই, কারণ সেটা হচ্ছে গায়েবের জগৎ। এখন ওই জগতের বিপদগুলো কেমন এটাও আমরা জানি না, ওই জগতে কিভাবে সাহায্য করতে হয় সেটাও আমরা জানি না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অশেষ রহমতে তার মেসেঞ্জার পাঠায়ে সেই গায়েবের খবর আমাদেরকে জানাইছেন। সেই গায়েবের দুনিয়াটা কীরকম, সেই গায়েবের দুনিয়ায় কীরকম শাস্তি হয়, সেই গায়েবের দুনিয়ায় কীরকম শান্তি হয়, কীরকম বিপদে ওই গায়েবের দুনিয়ায় আমরা পড়ি, এই অদৃশ্যের খবরগুলো আমাদেরকে আল্লাহ তার মেসেঞ্জারের মাধ্যমে জানাইছেন। সো আমরা যখন এই দুনিয়ায় দেখতে পাচ্ছি কেউ বিপদে পড়লে কিভাবে সাহায্য করতে হয়, সেটা যেরকম আমরা গায়েবের দুনিয়ায় বা মৃত্যুর পরে ওই ব্যক্তির জন্য দেখতে পারি না। সো এটার একমাত্র সোর্স হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আল্লাহর মেসেঞ্জার, আল্লাহর প্রেরিত রাসূল এবং নবীরা। সো এই জন্য আমরা যদি কাউকে সাহায্য করতে চাই তার মৃত্যুর পরেও, বা তার জন্য যদি কিছু করতে চাই, যেরকম আমরা দুনিয়ায় আমাদের বাবা মা, আত্মীয় স্বজনের জন্য করতে চাই, সো মৃত্যুর পরেও যদি আমরা সেটা কিছু করতে চাই, তাহলে যেহেতু আমরা সেই গায়েবের দুনিয়াটা দেখতে পারি না, সো সেটার একমাত্র সোর্স হচ্ছে ওহী, এবং ওহীর একমাত্র সোর্স হচ্ছে আল্লাহর প্রেরিত রাসূলরা। সো আমাদেরকে এই ব্যাপারটাই, এই জন্যই আমাদের ইন্টেলেক্ট ইউজ করে বা আমাদের বুদ্ধি ইউজ করে বা যুক্তিতর্ক ইউজ করে আমরা কিছু দুনিয়াতে যেরকম করতে পারি, সেই সুযোগটা আমাদের আখিরাতের ক্ষেত্রে বা মৃত্যুর পরে কোনো ব্যক্তির জন্য করণীয়ের ক্ষেত্রে সেই সুযোগটা নাই। সো এই ক্ষেত্রে একমাত্র আমাদেরকে নির্ভর করতে হবে আমাদের নবী রাসূল, তারা যে মেসেজগুলো আমাদের জন্য নিয়ে আসছেন, যে পদ্ধতিগুলো আমাদেরকে বলছেন, সেই পদ্ধতিগুলোর উপরে। তো কোনো ব্যক্তি যখন মারা যায়, ইন জেনারেল তার আমল নামাগুলো বন্ধ হয়ে যায়, তার আর কিছুই করণীয় নাই। সে যদি কোনো বান্দা, সে যদি আল্লাহর প্রিয় বান্দা হয়, সে যদি আল্লাহর পরহেজগার বান্দা হয়, মুত্তাকি বান্দা হয়, তাহলে সে মৃত্যুবরণের পরে দুনিয়ায় তার জানাজা হোক বা না হোক, তাকে দাফন করা হোক বা না হোক, তার জন্য কেউ দোয়া করুক না বা না করুক, তার আমল নামাই ইনশাআল্লাহ সেটাই যথেষ্ট হইতে পারে আল্লাহর কাছে, এবং আল্লাহ ইচ্ছা করলে তাকে সেটার বিনিময়ে তাকে জান্নাত দান করতে পারবেন। অপরদিকে কোনো ব্যক্তি যদি কাফের হয়, সে যদি বিদ্রোহী হয়, সে যদি কুফর শিরকে লিপ্ত থাকে, সে যদি ইসলামের বিরোধিতা, জুলুম, অত্যাচারে লিপ্ত থাকে, সে মৃত্যুবরণের পরে সারা পৃথিবীর মানুষ তার জন্যও দোয়া করুক না কেন, সে যদি অত্যাচারী হয়, কুফর শিরকে লিপ্ত থাকে, তাহলে আলটিমেটলি তার ডেস্টিনেশন আল্লাহ নির্ধারণ করে রাখছেন। সো এই জন্যই
আলটিমেটলি কোনো বান্দার ফেইট কি হবে, তার ভাগ্যে কি আছে, এটা মূলত নির্ভর করে তার কর্মের উপরে, সে দুনিয়ায় তার জীবনটাকে কিভাবে কাটাইছে। বাট এইটার সাথে সাথে আমরা মানে আল্লাহর অশেষ রহমতে আল্লাহ তাআলা আমাদেরকে এইটাও আমাদের জন্য বিশেষ ছাড় দিছেন যে কোনো ইমানদার ব্যক্তি যখন মারা যাবে তখন তার আত্মীয় স্বজন, বিশেষ করে তার সন্তান, পিতামাতা, তাদের দোয়া, বা তার আত্মীয় স্বজন বা ইন জেনারেল অন্যান্য মুসলিমের তার জন্য কিছু করণীয় আছে। তারা তার জন্য ক্ষমা প্রার্থনা করতে পারে, তাদের জন্য দান সাদাকা করতে পারে। সো আল্লাহ তাআলা যদিও ওই বান্দা মারা যাওয়ার পরে তার আমলনামা বন্ধ হয়ে যায়, বাট সে যদি ইমানদার হয়, সে যদি মুত্তাকি হয়, আল্লাহ তাআলা তার মানে বিভিন্ন যদি দোষ ত্রুটিও থাকে, এই পৃথিবীতে এই মানুষরা তার জন্য, জীবিত মানুষরা ওই মৃত ব্যক্তির জন্য এই সব করণীয়ের মধ্য দিয়ে তার জন্য সোয়াব এবং করুণা আল্লাহ তাআলা দান করতে পারেন। সো এই জন্য আমরা সবসময় আমাদের জীবিত আত্মীয় স্বজনের জন্য, বিশেষ করে আমাদের মা বাবার জন্য আমরা সবসময় উতলা থাকি যে আমরা তাদের কিভাবে তাদের ভালো করতে পারি। এখন দুনিয়ার ভালো তো একরকম, কিন্তু আখিরাতে বা মৃত ব্যক্তির জন্য এটা আরও অনেক বেশি প্রয়োজন। কারণ এই মৃত ব্যক্তি তার নিজের আমলনামা বন্ধ হয়ে গেছে, সো নিজে সে আর কিছু করতে পারতেছে না। সে যেটা ভালো করে আসছে সেটার জন্য প্রতিদান পাচ্ছে, কিন্তু সে যেটা অন্যায় করে আসছে বা সে যে পাপগুলো করে আসছে, কারণ পাপ ছাড়া তো আমরা কেউই নাই। প্রত্যেকটা মানুষ, সে যত বড়ই বুজুর্গ হোক না কেন, তারও মানে ভুল ছাড়া, গুনাহ ছাড়া কোনো মানুষ থাকা সম্ভব না। নবী রাসূল ছাড়া সবারই গুনাহ থাকবে, এবং এই জামানায় আমাদের জন্য তো সেটা আরও অনেক বেশি। সো আমরা আলহামদুলিল্লাহ ইমানদার, কিন্তু আমাদের এই গুনাহগুলো মাফ পাওয়ার জন্য আমাদের আর কোনো রাস্তা খোলা নাই, কারণ আমাদের আমলনামা, আমাদের তওবার রাস্তা, এগুলো সব বন্ধ হয়ে গেছে আমাদের মৃত্যুর সাথে সাথে। কিন্তু এই জন্যই আমাদের ওই প্রিয় ব্যক্তিগুলো, আমাদের বাবা মা বা আমাদের ভাই বোন, আত্মীয় স্বজন, আমাদের ক্লোজ রিলেটিভ বা ইভেন যে কোনো মুসলিম, তারা আসলে অনেক বেশি হকদার হয়ে যায় এই সাহায্যগুলো পাওয়ার জন্য। সো যেটা আমরা আলোচনা করলাম যে এই সাহায্যগুলো আমাদেরকে করতে হবে, যেহেতু এটা গায়েবের বিষয়, আমরা দেখতে পাচ্ছি না। সো পুরোপুরি আমাদের নির্ভর করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে পথ নির্দেশনা দিচ্ছেন সেইটার উপরে। তো আমরা আজকে ইনশাআল্লাহ হাফ অ্যান আওয়ার 40 মিনিটসের মধ্যে ওটাই আলোচনা করার চেষ্টা করব যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে স্বীকৃত, তার মানে অনুমোদনকৃত এবং সাহাবাদের আমল থেকে তারা সেটাকে যেভাবে ফলো করছেন, এই জিনিসগুলো আমরা দেখার চেষ্টা করব যে কিভাবে আমরা মৃত ব্যক্তির জন্য তার মৃত্যুর পরেও কিছু করতে পারি। সো এখানে এর সাথে সাথে এই জিনিসগুলো চলে আসবে যে আমাদের সমাজে যেগুলো প্রচলিত আছে, যে আমরা মানে মানে দুই একটা যদি এক্সাম্পল বলি, যে আমরা যেমন দুয়া, দান, সাদাকা, এগুলো আমরা জানি যে এগুলো হচ্ছে অনুমোদিত আমল, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোর জন্য কোনো দিন নির্দিষ্ট করে দেন নাই, এবং হাদিসে এই দিনের কোনো উল্লেখ আসে নাই। কুরআন খতম করা, কালেমা খতম করা, এইসব ব্যাপারেও মৃত ব্যক্তিকে সোয়াব দান করা যায়, এই ব্যাপারেও কোনো হাদিসে কোনো নির্দেশনা আসে নাই। সো আমরা যে মানে কারো এবং আমরা দেখছি যে জমায়েত হওয়া, দুয়ার জন্য জমায়েত হওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বা সাহাবাদের যুগে কেউ ইন্তেকাল করছেন এবং তার দুয়া করার জন্য পরবর্তী সময়ে 3 দিনে বা 7 দিনে সবাই একত্রিত হয়ে জমায়েত হয়ে তার জন্য দোয়া করছেন। এই ধরনের আমলগুলো আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবাদের মধ্যে পাই নাই। তো এর সাথে সাথে আবার বিভিন্ন জিনিস আমাদের মধ্যে কুসংস্কারও প্রচলিত আছে, যে 40 দিন তাদের আত্মা ঘোরাফেরা করে বা 40 দিনে আমাদের বিশেষ অনুষ্ঠান করতে হবে। সো আমরা দেখি যে এই জিনিসগুলোও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক তার থেকে অনুমোদিত না। এবং আমাদের যাই হোক, আমরা ইনশাল্লাহ আলোচনাটা শুরু করি যে আমরা কি কি করব। এর মধ্যে দিয়ে এই জিনিসগুলো হয়তো উঠে আসবে, আর এর বাইরেও আমরা আলোচনা করার চেষ্টা করব আমাদের সমাজে কি কি প্রচলিত আছে যেগুলো থেকে আমাদের বিরত থাকা উচিত। তো আমরা প্রথমে আমার মনে হয় আমরা 17টা পয়েন্ট নিয়ে আলোচনা করব, যে জিনিসগুলো আমরা আমাদের মৃত মা বাবা বা আত্মীয় স্বজনের জন্য আমরা করতে পারি। তো এই 17টা পয়েন্টের মধ্যে প্রথম পয়েন্টটা হচ্ছে বেশি বেশি দোয়া করা। সো এইটা হচ্ছে মানে মুমিনের সবচেয়ে শক্তিশালী অস্ত্র হচ্ছে দোয়া। সো এই দোয়ার মধ্য দিয়ে আল্লাহ তাআলা সন্তুষ্ট হলে আল্লাহ তাআলা যে কোনো কিছুই দান করতে পারেন। আমরা যত আয়োজনই করি না কেন, কিন্তু আল্লাহ তাআলা যদি চান সেটা হবে,
এবং আল্লাহ তাআলা যদি না চান সেটা কখনোই হবে না। সো এই আমাদের আয়োজন সব কিছুই বৃথা। সো আলটিমেটলি এটা আল্লাহর ইচ্ছার উপরে নির্ভর করে। সো আমরা আমাদের দুয়ার মধ্যে দিয়ে আল্লাহ তাআলা সেইটা আমাদেরকে দান করতে পারেন। এবং আমরা কিভাবে দোয়া করব এটাও আল্লাহ তাআলা আমাদেরকে শিখাই দিয়েছেন। যেমন আমাদের মা বাবা যখন চলে যাবে তাদের জন্য আমাদেরকে বেশি বেশি দোয়া করতে হবে, যেটা কুরআনে আল্লাহ তাআলা দোয়ার ভাষাটাও আমাদেরকে শিখাই দিয়েছেন, যেটা হচ্ছে রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সো এটা ভাষাটার দিকে যদি আমরা চিন্তা করি যে এত ছোট্ট একটা কয়েক ওয়ার্ডের একটা বাক্য, কিন্তু এটার মধ্যে আল্লাহ তাআলা কত চমৎকার কিছু অর্থবোধক কথা আমাদেরকে শিখাই দিয়েছেন। সো আমরা কিভাবে দোয়া করব এই দোয়ার ভাষাটাও আলটিমেটলি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বা আল্লাহর কুরআন এইসব থেকে খুব চমৎকার চমৎকার এই দোয়াগুলো যদি আমরা শিখি, এটা আল্লাহ তাআলার কাছে আরও সহজে গ্রহণযোগ্য হয়। সো আল্লাহ তাআলা এখানে বলছেন রাব্বির হামহুমা, তার মানে আল্লাহ তাআলা আমাদের পিতামাতার প্রতি রহম করার দোয়া করতেছে। আমরা আল্লাহ তাআলার কাছে চাচ্ছি যে আল্লাহ তাআলা তাদের উপরে রহম করুন। যেমন রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, যেমন তারা আমাকে শৈশবকালে লালন পালন করেছেন। যেরকমভাবে তারা আমাকে শৈশবকালে তাদের সাহায্য ছাড়া, তাদের মানে অনুগ্রহ ছাড়া আমরা যেরকম শৈশবকাল পার করতে পারতাম না, তো এখন তারা মৃত হওয়ার পরে তারা সেরকম অসহায় হয়ে গেছে। সো একমাত্র আল্লাহর রহমত ছাড়া, আল্লাহ রহম না করলে তাদের আর কোনো উপায় নাই। সেই জন্য আমরা তাদের প্রতি আল্লাহর কাছে রহমের দোয়া করতেছি আল্লাহর পক্ষ থেকে, যেরকম শৈশবকালে তারা আমাদেরকে লালন পালন করেছেন। সূরা ইব্রাহিমেও এরকম কিছু দোয়া আছে যার মিনিংগুলো হচ্ছে, হে আমাদের রব, রোজ কিয়ামতে আমাকে, আমার পিতামাতাকে ও সকল মুমিনকে ক্ষমা করে দিন। সো এইরকম দোয়াগুলো আলটিমেটলি বেশি বেশি করা, মৃত ব্যক্তির জন্য বেশি বেশি দোয়া করা। তো আমরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণনায় পাই, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ মৃত্যুবরণ করলে তার যাবতীয় আমল বন্ধ হয়ে যায়। সো 3টা আমল শুধু খোলা থাকে। একটা হচ্ছে সাদকায়ে জারিয়া, এমন জ্ঞান যার দ্বারা উপকৃত হওয়া যায়, এমন নেক সন্তান যে তার জন্য দোয়া করে। সো এখানে এখানে আমাদের জন্য শিক্ষা যে আমরা যখন মৃত্যুবরণ করব তারপরে আমাদের 3টা ব্যাপারে আমাদেরকে এখানে ফোকাস করতে বলা হয়েছে। একটা হচ্ছে সাদকায়ে জারিয়া, তার মানে যে সাদকাটা আমরা করে যাব যেটার ফল চলমান থাকবে। যেমন আমরা যদি কোনো একটা টিউবওয়েল, মানে কোথাও টিউবওয়েল নাই বা সেখানে একটা টিউবওয়েল মানুষের পানি পানের ব্যবস্থা করে গেলাম, বা আমি একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করে গেলাম, বা একটা মসজিদ প্রতিষ্ঠা করে গেলাম, বা একটা এরকম কিছু জনকল্যাণমূলক কাজ করলাম যেটা থেকে মানুষরা উপকৃত হইতে থাকবে। সো এটা হচ্ছে সাদকায়ে জারিয়া, যেটা চলমান। তারপরে 2 নম্বরে বলা হচ্ছে যে এমন জ্ঞান যার দ্বারা উপকৃত হওয়া যায়। তার মানে আমি এমন কিছু জ্ঞান বিতরণ করে গেলাম যেই জ্ঞানটা দিয়ে মানুষ মানে সেটাকে উপকৃত হতে থাকবে। সেটা একটা বই রচনা করা হতে পারে, সেটা একটা সমাজে মানুষকে উপকারী জ্ঞান শিক্ষা দেওয়ার মধ্য দিয়ে হইতে পারে, সন্তানকে সেই শিক্ষা দেয়া যে তার পরবর্তী প্রজন্মের কাছে সেগুলোকে পৌঁছায় দেবে, এইভাবে হতে পারে। সো যে কোনো উপকারী জ্ঞান যে এমন জ্ঞান যেটা দিয়ে মানুষ উপকৃত হয়। সো আমাদেরকে এই দিকেও ফোকাস করা উচিত। আর 3 নম্বরটা এখানে যেটা আমাদের মেইন ফোকাস, সেটা হচ্ছে এমন নেক সন্তান যে তার জন্য দোয়া করে। সো আমাদের এই জন্যই নেক সন্তানের জন্য আমাদের নিজেদের প্রয়োজনে আমাদের আখিরাতে যাতে ওই সন্তানটা আমাদের জন্য দোয়া করে, এই জন্য আমাদেরকে এমন নেক সন্তান তৈরি করতে হবে যে নেক সন্তানগুলো আমাদের জন্য দোয়া করবে। সো এটাও হচ্ছে আমাদের একটা আখিরাতে মুক্তির একটা পথ। সো যাই হোক, এখানে আমাদের যেটা মানে আজকের আলোচনার সাথে রিলেভেন্ট, সেটা হচ্ছে যে আমাদের পিতামাতা যখন মারা যাবে, সো সন্তান হিসেবে আমাদের বিশেষ দায়িত্ব সেটা হচ্ছে যে আমাদেরকে তাদের জন্য দোয়া করতে হবে। কিন্তু এখানে একটা শর্ত হচ্ছে যে এমন নেক সন্তান যে তার জন্য দোয়া করে। সো এখানে একটা মানে অ্যাডজেক্টিভ যুক্ত করে দেওয়া হয়েছে যে সন্তানটাকে হইতে হবে নেক সন্তান, সেই সন্তানটাকে মুত্তাকি হইতে হবে, সেই সন্তানটাকে 5 ওয়াক্ত নামাজ পরিপূর্ণভাবে পড়তে হবে, তাকে হারাম থেকে বাঁচতে হবে, তার আখলাক সুন্দর হইতে হবে, তাকে পর্দা করতে হবে, আল্লাহর হুকুমগুলো মেনে চলতে হবে। একটা নেক মানুষের বা নেক একটা মুমিন বান্দার যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলো তার মধ্যে নিয়ে আসতে হবে। সো আমার যদি
এই আগের জীবনের আমার পিতামাতা, আত্মীয় স্বজন বা যার জন্য আমি দোয়া করতে চাই, তাদের মৃত্যুর আগেও যদি আমার কোনো গাফিলতি থাকে, আমার পিতামাতার জন্য যদি আমি কিছু করতে চাই, তো একটা নেককারী শুধু বান্দা না, অনেক যারা গুনাহগার বান্দা তারাও পিতামাতার প্রতি তাদের একটা মানে টান অনুভব করে এবং অনেক ক্ষেত্রে অনেক বেশি অনুভব করে। সো এই বান্দাটা অ্যাটলিস্ট তার পিতামাতার মানে তাদের যাতে আখিরাতে মানে তারা যাতে নেকি পায়, তারা যাতে তাদের গুনাহ মাফের কারণ হইতে পারে, এই জন্য আলটিমেটলি তাদেরকে এখন যদি তাদের পিতামাতা বা আত্মীয় স্বজনের মৃত্যুর আগে তাদের কোনো গাফিলতি থাকে, তাদেরকে এটা একটা টার্নিং পয়েন্ট, তাদেরকে ফিরে আসা উচিত এবং আল্লাহর পথে আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করতে থাকা এবং তাদের পিতামাতার জন্য দোয়া করা। সো এইটা কোনো একটা বান্দার মৃত্যুর পরে তার সবচেয়ে ইফেক্টফুল একটা কাজ হচ্ছে তার সন্তানগুলো যখন তাকে দোয়া করবে এবং সেই সন্তানটা যখন নেক হবে। সো এটা হচ্ছে আমাদের জন্য করণীয় যে আমাদের কোনো আত্মীয় স্বজন, বিশেষ করে আমাদের পিতামাতা যখন মারা যাবে তখন আমরা তাদের জন্য দোয়া করব। এবং সেই দোয়াটা কীরকম হবে, সেই দোয়াটা যেমন দোয়ার 3 ধরনের আমাদের মধ্যে প্রচলিত আছে। একটা হচ্ছে দোয়া করা, আরেকটা হচ্ছে দোয়া চাওয়া, আরেকটা হচ্ছে দোয়া করানো। সো দোয়া করাটা কীরকম, যেটা হচ্ছে শরিয়া সম্মত, আমরা আমার পিতামাতার জন্য, আমার মৃত আত্মীয় স্বজনের জন্য দোয়া করব। এই দোয়াটা আমি চলতে ফিরতে যে কোনো সময় করতে পারি, এটার জন্য নির্দিষ্ট কোনো দিন নাই এবং নির্দিষ্ট কোনো সময় নেই। সো আমি সব সময়ের জন্যই মানে আমি তাদের জন্য মানে নামাজের মধ্যে, তাহাজ্জুদের সিজদার মধ্যে, তাশাহুদের মধ্যে সবসময় আমি তাদের জন্য দোয়া করতে থাকবো। হ্যাঁ, ডেফিনেটলি যেই সব সময়ে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি, যেমন মধ্যরাতে বা শুক্রবারের একটা নির্দিষ্ট সময়ে বা নামাজের নামাজের মধ্যে বিশেষ কোনো ক্ষেত্রগুলোতে, যেমন সিজদায় বা তাশাহুদের আত্তাহিয়াতু দরুদের পরে, এই জায়গাগুলোতে দোয়া কবুলের সম্ভাবনা বেশি বা আল্লাহর কাছাকাছি বান্দা চলে যায়। সো এইসব জায়গায় আমি বেশি বেশি দোয়া করব। কিন্তু নির্দিষ্ট কোনো দিন, যে বছরের একটা দিন যেদিন মৃত্যুবার্ষিকী সেদিন এসে আমি শুধু দোয়া করলাম, সেই রকম না। আমার পিতামাতার জন্য, আমার আত্মীয় স্বজনের জন্য আমি যে কোনো সময়, সব সময় আমি তাদের জন্য নিয়মিত দোয়া করব। সো এটা হচ্ছে দোয়া করা। দোয়া চাওয়াটাও শরিয়া সম্মত, যে আমি আরেকজনের কাছে, যে যাদেরকে আমার নেককার বান্দা মনে হচ্ছে, যাদেরকে আমাদের বা যে কোনো মুরব্বী, ইভেন বয়সে কম যে কারো কাছে আমরা, সে যদি মুমিন বান্দা হয়, তার কাছে আমরা তাদের জন্য দোয়া চাইতে পারি, যে আমার পিতামাতার জন্য দোয়া করবেন বা আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, আমার বোনের জন্য দোয়া করবেন। এরকম আমরা অন্য মানুষের কাছেও তাদের জন্য দোয়া চাইতে পারি, এটাও আমরা করতে পারি। সো এটা হচ্ছে দোয়া চাওয়া। কিন্তু প্রবলেমটা হচ্ছে আমাদের মধ্যে প্র্যাকটিস বেশি হচ্ছে দোয়া করানো। এটার মানেটা কি? দোয়া করানো মানে হচ্ছে যে বাই ফোর্স কিছু মানুষকে দিয়ে দোয়া করায় এই দায়িত্বটা পালন করা। এবং আমরা দেখা যায় যে আমরা একটা আয়োজন করব এবং সেই আয়োজনে আমরা মসজিদের ইমাম বা মুয়াজ্জিন বা গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে আসব এবং তাদেরকে খাদ্য বা টাকার বিনিময়ে তাদেরকে দিয়ে দোয়া করাবো। সো এটা হচ্ছে যে তারা যদি আসে এবং সেখানে ইন জেনারেল যেটা আমি দেখে আসছি বা যেটা আমাদের কালচারে হয়, হয়তো ইমাম সাহেব বা মুয়াজ্জিন যারা উপরের দিকে যারা 2-1 জন থাকবে তারা কিছু টাকা পাবে, সেই সাথে সাথে খাবারও পাবে। আর যারা অন্যান্য যারা আসবে, হয়তো হতে পারে মাদ্রাসা থেকে 50-100 জন বাচ্চাকে নিয়ে আসা হবে, তাদেরকে খাবার দেওয়া হবে। সো এগুলোর বিনিময়ে তাদেরকে দিয়ে দোয়া করানো হয়। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আমরা এই রকম কোনো উদাহরণ দেখি না যেখানে তারা এই রকম আয়োজন করে একসাথে হয়ে তাদেরকে দিয়ে দোয়া করাইছেন। তো আমরা এই পয়েন্টে আবার ফিরে আসবো। এটা মানে এই পয়েন্টটা আমরা যেসব কাজ করা উচিত না সেইখানে আমরা ইনশাআল্লাহ আর একটু ডিটেলসে উল্লেখ করব। বাট আমরা যেটা বুঝলাম যে দোয়ার এই 3টা ক্ষেত্রের মধ্যে আমরা দোয়া করব, এটা সবচেয়ে বেশি। আমরা দোয়া চাইতেও পারি, এটাও জায়েজ, এবং কিন্তু আমরা দোয়া করাবো না। আচ্ছা, সো এটা হচ্ছে 1 নাম্বার পয়েন্ট, যেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, আমরা দোয়া তাদের জন্য করতে থাকবো। 2 নাম্বার পয়েন্টটা হচ্ছে দান সাদকা করা, বিশেষ করে যদি সাদকায়ে জারিয়া প্রদান করার সুযোগ থাকে। সো দান সাদকা করা এটাও হচ্ছে আমাদের মৃত ব্যক্তির জন্য অনুমোদিত আমল। যেমন কোনো দান সাদকার ক্ষেত্রে আমরা কিছু হাদিস আমরা দেখতে পারি, যেভাবে সাহাবারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জেনে নিছিলেন। যেমন একটা হচ্ছে
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হচ্ছে যে এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে জানতে চাইলেন, আমার পিতা কিছু সম্পদ রেখে মারা গেছেন, কিন্তু তিনি কোনো ওসিয়ত করে যাননি। আমি কি তার জন্য কিছু সাদাকা করতে পারি, যাতে তার গুনাহের কাফফারা হতে পারে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হ্যাঁ, পারো। আরেকটা হাদিসে আসছে যে সাদ ইবন উবাদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আম্মা মারা গেছেন, আমি কি তার জন্য কিছু সাদাকা করতে পারি? তিনি বললেন, হ্যাঁ, পারো। আমি বললাম, কোন সাদাকা উত্তম? তিনি বললেন, পানি পান করানো, অর্থাৎ কূপ খনন করে দেয়া। সো এই দুইটা হাদিস থেকে আমরা দেখতে পারলাম যে একখানে এক সাহাবীর বাবা মারা গেছেন এবং কিছু সম্পদ রেখে গেছেন, কিন্তু তিনি সেখানে কোনো ওসিয়ত করে যান নাই। এখন তার গুনাহের কাফফারার জন্য সেই সম্পদ থেকে কিছু সাদাকা করা যাবে কিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটার অনুমোদন দিলেন। এবং আরেক সাহাবা তার মা মারা গেছেন, তার জন্য কিছু সাদাকা করবেন কিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হ্যাঁ, এবং তিনি একটা উদাহরণ দিলেন যে পানি পান করানো। এবং আমরা জানি ওই সময়ে পানির ক্রাইসিস অনেক বেশি, সেখানে পানি পান করানো, কূপ খনন করে দেওয়া, এটা হচ্ছে সাদকায়ে জারিয়া হিসেবে তার আমলনামায় যোগ হতে থাকবে মৃত ব্যক্তির জন্য। সো আমাদের সমাজেও বিভিন্ন জায়গায় পানির ক্রাইসিস আছে। এটা যদি আমরা পানি পান করানো বা কূপ খনন করে দেয়া, টিউবওয়েল করে দেয়া, এটা যদি করতে পারি, এটা ডিরেক্টলি এই সুন্নাহর সাথে বা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলছেন একটা এক্সাম্পল দিয়ে, সেটার সাথে মিলে গেল। এটা খুব সুন্দর একটা আমল হতে পারে সাদকায়ে জারিয়া হিসেবে, মানে আমাদের মৃত ব্যক্তির জন্য। বাট এর পাশাপাশি এই রকম বিভিন্ন ধরনের সাদকায়ে জারিয়ামূলক কাজ করা বা যে কোনো ধরনের সাদাকা করা। আরেকটা হাদিসে আসছে, সাদ ইবন উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মায়ের অনুপস্থিতিতে, মানে রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা তার অনুপস্থিতিতে মারা যান, তার মানে তিনি সেখানে উপস্থিত ছিলেন না। তো পরে তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার অনুপস্থিতিতে আম্মা মারা গেছেন, আমি যদি তার জন্য কিছু সাদাকা করি তবে কি তা তার উপকারে আসবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হ্যাঁ। তিনি বললেন, আপনি সাক্ষী, আমার মিখরাক বাগান নামক বাগানটি তার জন্য সাদাকা করলাম। সো এখানে আমরা আরেকটা চমৎকার এক্সাম্পল পাইলাম সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষেত্রে। তার মা যখন মারা গেছেন, এরপর তার উপকারে আসবে কিনা এই জন্য এক্স্যাক্টলি এই কোশ্চেনটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাতে স্বীকৃতি দিচ্ছেন। এবং এই সাহাবা যেটা করছেন যে তার একটা পুরো বাগান, মিখরাক নামে তার একটা খেজুরের বাগান ছিল, পুরো বাগানটা তিনি তার মার জন্য সাদাকা করে দিচ্ছেন। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই সাহাবারা তাদের মা বা বাবা মৃত্যুর পরপরেই এই ধরনের সাদাকা করছেন। এখন এই ক্ষেত্রে বেস্ট হচ্ছে এই সাহাবাদের আমলগুলোকে ফলো করা, যেটা হচ্ছে সাদকায়ে জারিয়া করে দেয়া। এবং সেক্ষেত্রে মানে শুধুমাত্র কিছু এতিমখানায় খাওয়ানো বা গরিবকে কিছু টাকা দান করা, আলহামদুলিল্লাহ সেটাও অ্যাকসেপ্টেবল এবং সেটাও উত্তম আমল। কিন্তু এর থেকেও আর উত্তম হচ্ছে যে সাহাবারা যেটা করছেন, আল্লাহ তাআলা আমাদেরকে অনেক দিচ্ছেন, আমরা সেখান থেকে একটা জমি দান করে দিতে পারি, আমরা জনকল্যাণমূলক বিভিন্ন কাজ করতে পারি, একটা শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা প্রতিষ্ঠা করতে পারি। সো যখন আমাদের মা বাবা বা আত্মীয় স্বজন মারা যান, তার ইমিডিয়েট পরের কিছু সময়টা আমাদের অন্তর কোমল থাকে। সো এই সময়ে এই আমলগুলো করার ব্যাপারে আরও আগ্রহী থাকে মানুষ। সো এই সময়ে মানুষ যদি এগুলো করে তাহলে সেটা তার জন্য সহজ হয়। কারণ দেখা যাবে যে মাস যখন পার হয়ে যায়, বছর যখন পার হয়ে যায়, আমাদের অন্তরগুলো আরও শক্ত হয়ে যায়, আমাদের অনুভূতি বা আবেগগুলো কমে আসে। সো আমাদের উচিত, বা এটা একটা সুন্নাহ, যখনই কেউ মারা যাবে তখন ইমিডিয়েটলি তারপরে এই ধরনের বড় এই ধরনের সাদাকাগুলো করার চেষ্টা করা। এবং এই সাদাকাগুলো আমরা যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমতি থেকে অনুমোদিত আমল হিসেবে পাইলাম যে এর উপকারগুলো তাদের আমলনামায় যাবে। এখন আমরা যদি মানে কাউকে খাওয়ায় দেই বা গরিব মানুষকে কিছু দান করি, সেটা এক ধরনের সাদাকা, কিন্তু সেটা ওয়ান টাইম। কিন্তু আমরা যদি এরকম সাদকায়ে জারিয়ামূলক কোনো কিছু প্রদান করি, তাহলে হয়তো 1 বছর পর আমার আবেগ কমে গেছে, 5 বছর পর আমার আবেগ কমে গেছে, কিন্তু তার আমলনামায় এটা চলতে থাকবে, এটা চলমান আমল হিসেবে, চলমান সাদকা হিসেবে আমার পিতামাতা বা আমার আত্মীয় স্বজনের আমলনামায় যোগ হতে থাকবে। তো যাই হোক, এইটা হচ্ছে আমাদের দ্বিতীয় করণীয়, আমাদের
মৃত ব্যক্তির জন্য সেটা হচ্ছে দান সাদাকা করা এবং বিশেষ করে সাদকায়ে জারিয়া করার চেষ্টা করা। এরপরে 3 নম্বরে আমরা দেখি, 3 নম্বর হচ্ছে যে মৃত ব্যক্তির পক্ষ থেকে সিয়াম পালন করা, বা কারো যদি মা বাবার তার পক্ষ থেকে সিয়াম পালন করা। সেটা কীরকম, যে মা বাবা যদি জীবিত থাকা অবস্থায় তাদের কোনো মানতের সিয়াম কাজা থাকে, তাহলে সন্তান তার পক্ষ থেকে এই সিয়াম পালন করলে তার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মৃত্যুবরণ করলো এমতাবস্থায় যে তার উপর রোজা ওয়াজিব ছিল, তবে তার পক্ষ থেকে তার ওয়ারিশগণ রোজা রাখবে। সহিহ বুখারীর হাদিস। সো এটা হচ্ছে যে আলটিমেটলি মানে আলেমরা যেটা মানে এখানে এক্সপ্লেন করছেন যে হাদিসটা হচ্ছে শুধুমাত্র ওয়াজিব রোজা বা মানতের রোজার বিধান হিসেবে নির্ধারণ, তাদের পক্ষ থেকে নফল রোজার মানে এইটা রাখার পক্ষে দলিল নাই। বাট মেইন জিনিসটা হচ্ছে যে তাদের যদি কোনো রোজা থাকে যেটা পালন করতে তারা পারে নাই, অথবা তাদের কোনো যদি মানতের রোজা থাকে, তাহলে সেইটা মৃত ব্যক্তির পক্ষ থেকে আদায় করে দেয়া জায়েজ, বা তাদের পক্ষ থেকে ওয়ারিশগণকে এই রোজাটা আদায় করে দিতে হবে। সো এটা হচ্ছে এই জন্য আমাদেরকে দেখতে হবে যে যে ব্যক্তি মারা গেল তার কোনো এরকম রোজা বা সিয়াম তার ছিল কিনা। সো এটা থাকলে তার ওয়ারিশদের উপর দায়িত্ব হচ্ছে, বা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নির্দেশনা দিচ্ছেন যে তারা সেই রোজাগুলো রেখে দেবে। সো এটা হচ্ছে মৃত ব্যক্তির জন্য 3 নম্বর করণীয়, যে তাদের পক্ষ থেকে সিয়াম পালন করা। সো এরপর আমরা আসি 4 নম্বর, মৃত ব্যক্তির পক্ষ থেকে করণীয় হচ্ছে হজ বা উমরাহ করা। সো মা বাবার পক্ষ থেকে হজ বা উমরা করলে, বা মৃত ব্যক্তির পক্ষ থেকে হজ বা উমরা করলে সেটা দ্বারা তারা উপকৃত হবে। সেখানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিসে আসছে, জুহাইনা গোত্রের একজন মহিলা সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে তাকে জিজ্ঞাসা করলো যে, হে আল্লাহ রাসূল, আমার মা হজ করার মানত করেছিলেন, কিন্তু তিনি হজ সম্পাদন না করেই মারা গেছেন। এখন আমি কি তার পক্ষ থেকে হজ আদায় করতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন যে, তুমি তোমার মায়ের পক্ষ থেকে হজ করো। তোমার কি ধারণা, যদি তোমার মার উপর ঋণ থাকতো তবে কি তুমি তা পরিশোধ করতে না? সুতরাং আল্লাহর জন্য তা আদায় করো, কেননা আল্লাহর দাবি পরিশোধ করার অধিক উপযোগী। সো এখানে মোদ্দা কথা যেটা হচ্ছে যে কারো যদি হজ উমরা করার মানত করছেন কিন্তু তার পিতামাতা এটা করতে পারেন নাই, বা তাদের উপর হজ এবং উমরা ছিল কিন্তু সেটা তারা করতে পারেন নাই, তাদের পক্ষ থেকে তার সন্তান বা তার ওয়ারিসদের মধ্যে থেকে তারা ওই মৃত ব্যক্তির জন্য হজ বা উমরা আদায় করতে পারবে। কিন্তু এখানে শর্ত হচ্ছে যে মা বাবা বা মৃত ব্যক্তির পক্ষ থেকে যে লোক হজ বা উমরা করতে চায় তাকে নিজের হজ বা উমরা আগে করতে হবে। সো এটা আমরা আরেকটা পয়েন্ট পাইলাম যে মৃত ব্যক্তির পক্ষ থেকে হজ বা উমরাহ করা, এটাও হচ্ছে শরিয়া সম্মত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দিয়ে অনুমোদিত। আমরা যে হাদিসটা বললাম এটা সহিহ বুখারীর হাদিস। সো আমরা 5 নম্বরে যাই। 5 নম্বর হচ্ছে মা বাবার পক্ষ থেকে কুরবানি করা। সো মা বাবার পক্ষ থেকে কুরবানি করলে তার সোয়াব এর দ্বারা তারা উপকৃত হবে। সো যে ওলামারা যে হাদিসের মধ্যে থেকে এটাকে ডিরাইভ করছেন, সে হাদিসটা হচ্ছে সহিহ মুসলিমের একটা হাদিস, যেখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনায় আসছে যে তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি শিংযুক্ত দুম্বা উপস্থিত করতে নির্দেশ দিলেন যার পা কালো, চোখের চতুর্দিকে কালো এবং পেট কালো। তারপর তা কুরবানির জন্য আনা হলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে আয়েশা, ছুরি নিয়ে আসো। তারপর বললেন, তুমি একটি পাথর দিয়ে তা দ্বারা এটাকে ধারালো করো। তিনি তাই করলেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছুরি হাতে নিয়ে দুম্বাটিকে শুইয়ে দিলেন। পশুটি জবেহ করার সময় তিনি বললেন, বিসমিল্লাহ, হে আল্লাহ, তুমি এটি মুহাম্মদ, তার বংশধর এবং সকল উম্মতে মুহাম্মাদের পক্ষ থেকে কবুল করো। এবং আরও হাদিসের ব্যাখ্যায় আসছে যে যারা কোরবানি করতে পারে নাই তাদের পক্ষ থেকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরবানি করছেন। সেখান থেকে স্কলাররা ডিরাইভ করছেন যে যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত কিন্তু কোরবানি করতে পারে নাই, এর মধ্যে মাইয়াতও অন্তর্ভুক্ত, কারণ মৃত ব্যক্তিও কোরবানি করতে পারে না। সো এই মৃত ব্যক্তির জন্য আমরা কুরবানি করতে পারি। এবং আরও মানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল থেকেও আসছে যে তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কুরবানি করছেন। সো এই ধরনের বিভিন্ন রেফারেন্স থেকে আমরা জানতে পারি যে আমরা যখন কুরবানি করব, বিশেষ করে আমাদের যখন ঈদের সময় ঈদুল আজহা, সেখানে যদি আমরা কুরবানি করি তার একটা অংশ, সেটা ভেড়া, খাসি, দুম্বা, সেটা মানে ভেড়া, খাসি সেটাতে 1 ভাগ, বা আমরা যদি গরু দেই সেখানে 1 ভাগ,
আমরা আমাদের মৃত মা বাবা বা আত্মীয় স্বজনের নামে কুরবানি করতে পারি। ইনশাআল্লাহ এটার সোয়াবও তাদের আমল নামায় যাবে। সো 6 নাম্বার হচ্ছে মা বাবার ওসিয়ত পূর্ণ করা। এবং এখানে মা বাবা বলা হচ্ছে কারণ মা বাবা মানে মূলত দায়িত্বটা হচ্ছে ওয়ারিসদের মধ্যে থেকে সবচেয়ে বেশি দায়িত্বটা হচ্ছে সন্তান, এই জন্য মা বাবা। বাট এটা আমাদের যে কোনো আত্মীয় স্বজন তাদের ওসিয়তগুলো, যে ব্যক্তি মারা গেল তার ওসিয়ত পূর্ণ করা, এটা হচ্ছে তার জন্য আমাদের করণীয়। সো এই মৃত ব্যক্তি যদি শরিয়া সম্মত কোনো ওসিয়ত করে যায় সেটাকে পূর্ণ করা হচ্ছে ওয়ারিসদের উপরে দায়িত্ব। যেমন এক সাহাবা রাশিদ ইবনে সুআইদ আর সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হচ্ছে যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, হে আল্লাহ রাসূল, আমার মা একজন দাসমুক্ত করার জন্য ওসিয়ত করে গেছেন, আর আমার নিকট কালো একজন দাসী আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে ডাকো। সে বলল, সে আসলো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রশ্ন করলেন, তোমার রব কে? উত্তরে সে বলল, আমার রব আল্লাহ। আবার প্রশ্ন করলেন, আমি কে? উত্তরে সে বলল, আপনি আল্লাহর রাসূল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে মুক্ত করে দাও, কেননা সে মুমিনা। তো এখানে এই ঘটনাটা থেকে আমরা জানতে পারি যে মা বাবা, এই সাহাবীর মা সে একজন দাসীকে বা একজন দাস মুক্ত করার জন্য ওসিয়ত করে গেছিলেন। সো তার মৃত্যুর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা এক্সিকিউট করতে বললেন। তার মানে মা বাবা বা আত্মীয় স্বজন যদি কিছু ওসিয়ত করে যায় যে আমি এই কাজটা করব বা তাকে এই জিনিসটা দিব বা আমার এই জিনিসটা করার ইচ্ছা আছে, তাহলে এই ওসিয়তটাকে আমাদের ওয়ারিসদের দায়িত্ব হচ্ছে, বা বিশেষ করে সন্তানের উপরে দায়িত্ব হচ্ছে তার এই মা বাবা বা আত্মীয় স্বজনের এই ওসিয়তটাকে পূর্ণ করা। সো আমাদেরকে জানতে হবে যে তাদের কোনো ওসিয়ত ছিল কিনা। এটা সে সরাসরি আমাদের কাছে বলে যেয়ে থাকতে পারে, বা কোথাও লিখে গিয়ে থাকতে পারে, বা কারো কাছে বলে গিয়ে থাকতে পারে। সো এই জিনিসগুলো জানার চেষ্টা করা এবং তাদের সেই ওসিয়তগুলোকে পূর্ণ করা, এটা হচ্ছে এর যে প্রতিদানগুলো, এগুলো তাদের আমলনামায় ইনশাআল্লাহ যোগ হবে। সো 7 নম্বর পয়েন্টটা হচ্ছে মা বাবার বন্ধুদের সম্মান করা, বা যে মৃত ব্যক্তি তার যে বন্ধুরা আছে তাদেরকে সম্মান করা। সো এখানেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমাদের কাছে যেটা মানে আমাদের যেটা বলা হচ্ছে যে আলটিমেটলি আমাদের মা বাবার যারা বন্ধুরা আছে তাদের মৃত্যুর পর, আমাদের মা বাবার মৃত্যুর পর তাদের সাথে এখন ভালো সম্পর্ক স্থাপন করতে হবে, তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে, তাদেরকে সম্মান করতে হবে এবং তাদের সাথে যোগাযোগ রক্ষা করতে হবে এবং তাদেরকে হাদিয়া দেয়া। এগুলো হচ্ছে সব কিছু শরিয়া সম্মত। এবং এইটা করার মধ্য দিয়ে আলটিমেটলি আমরা আমাদের মৃত যে ব্যক্তি আছে, আমাদের মা বাবা বা আত্মীয় স্বজন, তাদের জন্য যে সোয়াবের পথ সেইটাকে আমরা জারি রাখলাম। তারা যে এই মুসলিম বা তাদের যে বন্ধু বান্ধবের সাথে সম্পর্ক রক্ষা করে যে সোয়াবটা হাসিল করত, একটা মুসলিমের সাথে সম্পর্কের রক্ষার একটা সোয়াব, আমরা তাদের ওই সম্পর্কটা জারি করার মধ্য দিয়ে আমরা তাদের সেই সোয়াবের রাস্তাগুলোকে জারি রাখলাম। সো এখানে খুব চমৎকার একটা হাদিস বা একটা ঘটনা বর্ণনা আছে সাহাবার জীবন থেকে। এটা হচ্ছে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের একটা ঘটনা। আব্দুল্লাহ ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতেছেন যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি দেখছেন যে একবার মক্কার পথে চলার সময় তিনি এক বেদুইনের সাথে তার দেখা হয়। তখন ওই বেদুইনের সাথে যখন দেখা হয় তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সালাম দেন এবং তাকে সেই গাধায় চড়ালেন যে গাধায় তিনি নিজে উপবিষ্ট ছিলেন, এবং তার নিজের মাথার যে পাগড়িটা আছে সেইটা খুলে সেই বেদুইনের মাথায় পরায় দিলেন। তো আব্দুল্লাহ ইবনে দিনার তিনি তখন রহিমাহুল্লাহ তিনি তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন যে আল্লাহ তোমার মঙ্গল করুক। তো এরা হচ্ছে বেদুইন মানুষ, এরা গ্রাম্য মানুষ, সামান্য কিছু পেলে এরা সন্তুষ্ট হয়ে যায়। তো তুমি এত বড় একজন তুমি এত কিছু কেন করলা যে তুমি তোমার গাধায় তাকে চড়াইলা, নিজের মাথার পাগড়ি খুলে তাকে পরাই দিলা? সো এত 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 বেশি তুমি তার জন্য কেন করলা? তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তার পিতা আমার পিতা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বন্ধু ছিলেন। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, পুত্রের জন্য পিতার বন্ধু বান্ধবের সাথে ভালো ব্যবহার করা সবচেয়ে বড় সোয়াবের কাজ। এটা হচ্ছে এই ঘটনাটা সহিহ মুসলিমে বর্ণিত হচ্ছে।
তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে শুনছেন যে পুত্রের জন্য, তার মানে যার পিতা মারা গেছে তার জন্য তার যে পিতার বন্ধু বান্ধবরা আছে তাদের সাথে ভালো ব্যবহার করা সবচেয়ে বড় সোয়াবের কাজ। এই জন্য আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বেদুইন ব্যক্তিকে এতটা সম্মান করলেন বা তাকে হাদিয়া দিলেন, কেননা তার পিতা ছিল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থাৎ আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা। সো এই সম্পর্কের ভিত্তিতে তিনি তাকে এত সম্মান দেখালেন, তাকে হাদিয়া দিলেন, তার সাথে সুসম্পর্ক স্থাপন করলেন। সো এই জন্য আমাদের মা বাবা যখন মারা যায় বা কোনো আত্মীয় স্বজন যখন মারা যায়, তখন তাদের একটা ফ্রেন্ড সার্কেল থাকে, যেটা হয়তো আমরা অনেক সময় দেখি যে তাদের সাথে ফোনে কথা বলতেছে বা তাদের বাসায় আমাদেরকে নিয়ে যাচ্ছে, কিন্তু পিতা বা মাতা না থাকলে তাদের সাথে আমরা কখনোই যোগাযোগ করি না। তাদের সাথে শুধুমাত্র যোগাযোগের মাধ্যম হচ্ছে ওই মৃত ব্যক্তি। সো মৃত ব্যক্তি যখন মারা যায় তখন তাদের সাথে আমরা, যেহেতু আমাদের ডিরেক্ট কোনো সম্পর্ক ছিল না, সো আমরা তাদের সাথে আর কখনোই কোনো সম্পর্ক রাখি না। সো এইটা হচ্ছে সুন্নাহ বিরোধী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পরামর্শ দিচ্ছেন বা আমাদেরকে এই সম্পর্কটা রক্ষা করার জন্য বলতেছেন। সো কোনো যখন মা বাবা মারা যাবে, আমাদের উচিত হচ্ছে তাদের বন্ধুবান্ধবকে সম্মান করা, তাদের সাথে সম্পর্ক স্টাবলিশ করা এবং তাদেরকে হাদিয়া দেয়া। এখানে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের আমল থেকে আরেকটা সুন্দর এক্সাম্পল পাই। যেমন আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটা বর্ণিত হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো বকরি জবে করতেন তখনই তিনি বলতেন, এর কিছু অংশ খাদিজার বান্ধবীদের নিকট পাঠিয়ে দাও। সুবহানাল্লাহ। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত বছর আগে মারা গেছেন, মক্কায় মারা গেছেন, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো বকরি জবে করতেন তখন তিনি সেটার একটা অংশ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে বান্ধবীরা ছিল বা তার সাথে যে সম্পর্কে যারা ছিল তাদের কাছে একটা অংশ পাঠিয়ে দিতেন। তার মানে এটা শুধুমাত্র ছিল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেই মৃত ব্যক্তি তার মানে বন্ধুদেরকে বা তার বান্ধবী যারা তাদেরকে সম্মান করা, তাদের সাথে সম্পর্ক রাখা, এটার উপরে আমল করা। সো এটা ছিল 7 নাম্বার। আমরা ইনশাআল্লাহ 8 নাম্বারে যাই। 8 নাম্বার হচ্ছে মা বাবার আত্মীয়দের সাথে সম্পর্ক রাখা। সো এটা কিছুটা রিলেটেড আগেরটার সাথে। সো আমরা দেখব যে আমাদের পিতামাতার মানে আমাদের যে আত্মীয় স্বজন আছে, সো আমাদের কিছু ডিরেক্ট আত্মীয় স্বজন আছে যারা আমাদের পিতামাতারও আত্মীয়, তাদের সাথে আমাদের সুসম্পর্ক থাকে। কিন্তু আমাদের পিতামাতা বা মৃত ব্যক্তির এমন কিছু আমাদের আত্মীয় স্বজন থাকে যারা আসলে কিছুটা দূরের। সো ওই একইভাবে ওই বন্ধুদের মতোই ওই আত্মীয় স্বজনগুলোর সাথে সরাসরি আমাদের সম্পর্ক থাকে না। হয়তো দেখা যাবে তারা আমাদের পিতা বা মাতার তারা দূর সম্পর্কের কোনো আত্মীয়। সো তাদের সাথে হয়তো আমাদের পিতামাতার সম্পর্ক ছিল কিন্তু আমাদের সেভাবে সম্পর্ক নাই। সো আমার পিতামাতার মৃত্যুর পরে আমাদের দায়িত্ব হচ্ছে ওই সব আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক এস্টাবলিশ করা, তাদের খোঁজ খবর নেওয়া যারা আমার পিতামাতার আত্মীয়। সো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে, যে ব্যক্তি তার পিতার সাথে কবরে সুসম্পর্ক প্রতিষ্ঠা করতে ভালোবাসে সে যেন পিতার মৃত্যুর পর তার ভাইদের সাথে সুসম্পর্ক রাখে। সো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পিতার সাথে কবরে সুসম্পর্ক প্রতিষ্ঠা করার জন্য তার মৃত্যুর পর তার ভাইদের সাথে সুসম্পর্ক রাখতে হবে। সো এটা তার ভাই, ইমিডিয়েট ভাই, এবং সেই সাথে সাথে তার অন্যান্য আত্মীয় স্বজন, তাদের সাথে সুসম্পর্ক রাখতে হবে। সো এটা ছিল 8 নাম্বার। আমরা 9 নাম্বারে আসি। 9 নাম্বার হচ্ছে ঋণ পরিশোধ করা। সো মৃত ব্যক্তির যদি কোনো ঋণ থাকে তাহলে সেইটা আমাদেরকে দ্রুত পরিশোধ করে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণের বিষয়ে বিশেষ গুরুত্ব দিছিলেন, এবং আমরা এরকমও অনেক এক্সাম্পল জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সাহাবার মৃত্যুর পর তার জানাজা পড়তে অস্বীকৃতি জানাইছিলেন, কারণ তার ঋণ ছিল। পরে যখন কেউ সেই ঋণের দায়িত্ব নিছেন তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জানাজা পড়ছেন, এবং জানাজা পড়ার পরের দিন বা এইরকম খুবই কাছাকাছি কোনো সময় তিনি আবারও খোঁজ নিচ্ছেন যে সেই ঋণ পরিশোধ করে দেওয়া হয়েছে কিনা। সো ঋণ হচ্ছে এমন একটা জিনিস, সেইটা আলটিমেটলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানি যে মুমিন ব্যক্তির আত্মা তার ঋণের সাথে সম্পৃক্ত থেকে যায় যতক্ষণ তার পক্ষ থেকে পরিশোধ করা হয়। সো এই ঋণ যতক্ষণ না পরিশোধ হচ্ছে ততক্ষণ সেই আত্মার সাথে এই ঋণের সম্পর্ক থেকে যাবে। এবং আমরা এমনও হাদিস থেকে আমরা পাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি ঋণ পরিশোধ করা না হয় তাহলে আল্লাহর পথে কেউ যদি যুদ্ধ করতে করতে শহীদও হয়ে যায় তারও জান্নাতে যাওয়ার পথ
রুদ্ধ থেকে যায়, যতক্ষণ না তার এই ঋণ পরিশোধ করা হচ্ছে। সো আমাদের মানে এটা একটা বড় দায়িত্ব যে যখন কোনো ব্যক্তি মারা যাবে তার সন্তানরা বা ওয়ারিশরা বা আত্মীয় স্বজনরা তারা দ্রুত সেই ঋণ কিভাবে পরিশোধ করে যায় সেই ব্যবস্থা নেবে। সো এটা হচ্ছে আমাদের মৃত ব্যক্তির পক্ষ থেকে করণীয়। এবং দান সাদাকা করা এটা তো আমার তাদের জন্য এক্সট্রা সোয়াব পাঠালাম, কিন্তু ঋণটা হচ্ছে মাস্ট, কারণ ঋণ পরিশোধ না করা পর্যন্ত তার জান্নাতে যাওয়ার পথ বন্ধ হয়ে যাবে। সো এইটা হচ্ছে একটা মাস্ট, মানে তার ঋণটা আমাদেরকে পরিশোধ করতেই হবে। সো এটা হচ্ছে তাদের জন্য আমাদের করণীয়। 10 নম্বরে আসি। 10 নম্বর হচ্ছে কাফফারা আদায় করা। যদি আমাদের যে মৃত ব্যক্তি, আমাদের মা বাবা বা আত্মীয় স্বজন, তাদের যদি কোনো কাফফারা থেকে থাকে, তাদের কোনো কাজের ক্ষেত্রে যেসব ক্ষেত্রে কাফফারা ওয়াজিব হয়ে যায় একজন মুসলিমের উপরে, সেই ক্ষেত্রগুলোতে আমরা যদি জানি যে তাদের কোনো কাফফারা আছে, সে যদি সেই কাফফারা আদায় করার আগেই মারা যায়, তাহলে আমাদের তাদের পক্ষ থেকে সেই কাফফারা আদায় করে দিতে হবে। সো 11 নম্বরে আসি, ক্ষমা প্রার্থনা করা। সো এটাও দোয়ার অন্তর্ভুক্ত, বাট বিশেষ করে আমাদের তাদের মাগফিরাতের জন্য দোয়া করতে হবে। সো আমাদের মা বাবা যখন মারা যাবে বা আত্মীয় স্বজন মারা যাবে, তখন তাদের ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ তাআলা তাদের মর্যাদা বৃদ্ধি করেন। যেমন এটা হাদিসে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মৃত্যুর পর কোনো বান্দার মর্যাদা বৃদ্ধি করা হলো, তখন সে বলে, হে আমার রব, আমি তো এত মর্যাদার আমল করিনি, কিভাবে এই আমল আসলো? তখন বলা হবে, তোমার সন্তান তোমার জন্য ক্ষমা প্রার্থনা করায় তুমি এ মর্যাদা পেয়েছো। সুবহানাল্লাহ। তার মানে আমরা নেক সন্তান হিসেবে বা আমরা নেককার বান্দা হিসেবে আমাদের আত্মীয় যখন মারা যাবে, আমরা যখন তাদের জন্য দোয়া করতেছি, আমরা যখন আমাদের মৃত মা বাবার জন্য, মৃত সন্তানের জন্য, মৃত ভাই বোনের জন্য, মামা খালা নানাদের জন্য, দাদাদের জন্য দোয়া করতেছি, তখন সে মৃত ব্যক্তি সে তো দেখতেছে না যে আমরা তার জন্য দোয়া করতেছি, কিন্তু আমরা যখন সিজদায় পড়ে আল্লাহর কাছে চাচ্ছি, তখন সে অটোমেটিক তার মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিচ্ছেন। এবং সে অবাক হয়ে তখন জানতে চাইবে যে কেন আমার এই মর্যাদাটা বৃদ্ধি পেল। তখন তাকে জানানো হবে যে তোমার এই মর্যাদা বৃদ্ধির কারণ হচ্ছে তোমার অমুক সন্তান, তোমার অমুক নাতি, তোমার অমুক বোন বা তোমার অমুক তোমার জন্য ক্ষমা প্রার্থনা করছে, এবং এই ক্ষমা প্রার্থনার জন্য আজকে তোমার মর্যাদা বাড়ায় দেওয়া হয়েছে। সো এটা আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা আমল। তাদের জন্য, তাদের যদি আমরা কিছু ভালো করতে চাই, তাদের যদি মানে শাস্তি কমাতে চাই বা তাদের যদি মর্যাদা বাড়ায় দিতে চাই, তাহলে আমরা তাদের জন্য বেশি বেশি মাগফিরাতের দোয়া করব। সো 12 নম্বরটা হচ্ছে 12 নম্বর মান্নত পূরণ করা। সো মা বাবা যদি বা আত্মীয় স্বজন যদি কোনো মান্নত করে যায়, তাহলে তার ওয়ারিশদের দায়িত্ব হচ্ছে তাদের পক্ষ থেকে সেটা পূরণ করে দেয়া। যেমন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণনায় আসছে, কোনো মহিলা রোজা রাখার মান্নত করেছিল, কিন্তু সে তা পূরণ করার পূর্বেই মৃত্যুবরণ করলো। এরপর তার ভাই এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আসলে তিনি বললেন, তার পক্ষ থেকে সিয়াম পালন করো। তার মানে কেউ যদি কোনো কিছু মানত করে যায়, তাহলে সেই মানতটা সেই মৃত ব্যক্তির পক্ষ থেকে পূরণ করে দিতে হবে। সো আমাদের আর 4-5টা পয়েন্ট আছে, আমরা 13 নম্বর পয়েন্টে আসি। 13 নম্বর পয়েন্ট হচ্ছে মা বাবা বা আত্মীয় স্বজনের ভালো কাজগুলো জারি রাখা। সো আমাদের মানে একটা মানে কোনো ব্যক্তি তার দুনিয়ায় যে ভালো আমলগুলো করে গেছেন, সে ভালো আমলগুলো, যেমন সে হতে পারে যে সে হয়তো নিয়মিত কাউকে দান সাদাকা করতেন, বা সে নিয়মিত মানে কোনো একটা ভালো আমল তার ছিল, সেই আমলগুলো বা হয়তো মসজিদে দান করতেন, মাদ্রাসায় দান করতেন, বা যে কোনো ভালো কাজ, তারা যে ভালো কাজগুলো করত, সেই কাজগুলো তার মৃত্যুর পরেও অব্যাহত রেখে যাওয়া। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে আমরা হাদিসে জানতে পারি যে ভালো কাজের পথ প্রদর্শনকারী এ কাজ সম্পাদনকারীর অনুরূপ সোয়াব পাবে। তার মানে যে এই পথটা দেখায় গেল এবং তার পথ দেখে যে এই কাজগুলো করতে থাকলো, সে তার অনুরূপ সোয়াব পাবে। তার মানে সে যেহেতু পথ প্রদর্শক ছিল, সো সে ওই ভালো কাজটা যদি আমরা জারি রাখি, তাহলে সে সেই আমলটার সোয়াব পেতে থাকবে। কোনো মানুষ তার সুন্দর আখলাক ছিল, তার মধ্যে এমন আচরণ ছিল যেটা আসলে অনুসরণ করার মতো, সে সমাজের মধ্যে একটা এক্সাম্পলের মতো। আমরা যদি তাকে ফলো করে তার মতো হওয়ার চেষ্টা করি, সে যেভাবে ধৈর্য ধারণ করছে, সে যেভাবে অন্যের জন্য নিজেকে বিলাই দিচ্ছে, এই জিনিসগুলো তার কথা স্মরণ করে আমরা তার জন্য আল্লাহর মাগফিরাত কামনা করি এবং
সে যেভাবে আমাদেরকে দেখা গেছে তাকে অনুসরণ করে আমরা যদি সেই আমলগুলোও জারি রাখি, এটাও হচ্ছে তাদের ভালো কাজ জারি রাখার মতো। এবং সেইটা আমরা যেহেতু তাকে ফলো করে, তাকে অনুকরণ করে এই ভালো কাজগুলো করতেছি, সো এটার সোয়াব আমরা তো পাবোই, এবং যে মৃত ব্যক্তিকে ফলো আমরা করতেছি সে যেহেতু আমাদেরকে পথ প্রদর্শন করছে, সো সেই ভালো কাজগুলো জারি রাখার জন্য এর একটা সোয়াব বা সিমিলার সোয়াব তার আমলনামায় যোগ হতে থাকবে। সো আমাদের জন্য, মৃত ব্যক্তির জন্য আমাদের করণীয় হচ্ছে তাদের ভালো কাজগুলোকে জারি রাখা। 14 নম্বর কাজ হচ্ছে কবর জিয়ারত করা। সো আমরা সন্তান হিসেবে, বিশেষ করে ছেলে সন্তান বা ছেলে আত্মীয় যারা আছে, তারা পিতামাতার কবর জিয়ারত করবে, এবং এর দ্বারা সন্তান এবং পিতামাতা বা মৃত ব্যক্তি সবাই, আত্মীয় স্বজন সবাই উপকৃত হবে। যারা কবরে আছে তাদের উপকারটা হচ্ছে তাদের জন্য সেখানে গিয়ে মাগফিরাতের দোয়া করা হবে, এটা তাদের জন্য উপকার। এবং যারা কবরে যাচ্ছে, যারা জিয়ারত করতেছে, তারা সেখানে গিয়ে মৃত্যুর কথা স্মরণ করতেছে, সো এটা হচ্ছে তাদের জন্য উপকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আছে যে কবরবাসী মুসলিম, মুমিন মুসলিম, মানে কবরে গিয়ে যখন জিয়ারত করব তখন আমরা বলবো যে কবরবাসী মুমিন মুসলিম আপনাদের উপরে শান্তি বর্ষিত হোক, নিশ্চয়ই আমরা আপনার সাথে মিলিত হব, আমরা আল্লাহর কাছে আপনাদের এবং আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করছি। তার মানে মৃত ব্যক্তির জন্য আমরা তাদের কবর জিয়ারত করে তাদের কবর জিয়ারত করতে পারি, এটাও তাদের পক্ষ থেকে বা তাদের জন্য করণীয়। 15 নম্বর হচ্ছে ওয়াদা করে গেলে তা বাস্তবায়ন করা। তারা যদি কোনো ওয়াদা করে যায় যে আমি বেঁচে থাকলে এটা করতাম, বা আমি বেঁচে থাকলে এই জিনিসটা দান করতাম, সো এই ধরনের কোনো কাজের যদি তাদের ওয়াদা থাকে বা ভবিষ্যতে আমি করব এই ধরনের প্ল্যান করে থাকে বা কাউকে ওয়াদা দিয়ে থাকে, সেই ওয়াদাগুলো সন্তান হিসেবে বা আত্মীয় স্বজন হিসেবে তা বাস্তবায়নের চেষ্টা করা। কারণ আল্লাহ সূরা বনি ইসরায়েলে বলছেন যে আর তোমরা অঙ্গীকার পূর্ণ করো, নিশ্চয়ই অঙ্গীকার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। সো যখন কোনো ব্যক্তি কারোর কাছে অঙ্গীকার করে, যখন সে অঙ্গীকারটা রক্ষা করার আগেই বা পূরণ করার আগেই মৃত্যুবরণ করে, যেহেতু অঙ্গীকার রক্ষা করার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে, সো আমাদের দায়িত্ব হচ্ছে মৃত ব্যক্তির পক্ষ থেকে তাদের ওই অঙ্গীকারটা পূর্ণ করে দেয়া। 16 নম্বর দায়িত্বটা হচ্ছে যে কোনো গুনাহের কাজ করে গেলে তা বন্ধ করা। সো আমরা 13 নম্বরে যেটা উল্লেখ করলাম যে কোনো ব্যক্তির ভালো কাজগুলো জারি রাখা, এটার অপোজিট এখানে যে কোনো বান্দা বা কোনো মুসলিম তার যদি কোনো গুনাহের কাজ থাকে তাহলে সেটা বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করা। কারণ একইভাবে যে যদি কেউ কোনো গুনাহের কাজ করে, সেটা যদি চালু থাকে বা সেটা যদি চলমান থাকে, তাহলে এটার জন্য তারা শাস্তি পাইতে থাকবে। একইভাবে যেরকম তারা ভালো কাজের জন্য তার প্রতিদান পায়, উত্তম প্রতিদান, এমনিভাবে কোনো গুনাহের কাজ চালু থাকলে সেটার জন্য তাদের শাস্তি হতে থাকে। সো এই জন্য আলটিমেটলি আমাদের উপর দায়িত্ব হচ্ছে কোনো ব্যক্তি মারা গেলে তাদের যদি কোনো তারা যদি আল্লাহ না করুক মানুষকে কোনো গুনাহের দিকে আহ্বান করে থাকে বা তাকে অনুসরণ করে তার কিছু আমল থাকে যেটা মানুষ গুনাহের দিকে নিয়ে যাচ্ছে, তাহলে আমাদের দায়িত্ব হচ্ছে সেগুলোকে বন্ধ করা। লাস্ট পয়েন্টটা হচ্ছে যে মা বাবা বা আত্মীয় স্বজনের পক্ষ থেকে মাফ চাওয়া। সো এটা হচ্ছে যে আমাদের পিতামাতা তাদের যদি বা আত্মীয় স্বজন যে মারা গেছে তাদের যদি কোনো খারাপ আচরণের কারণে কারো উপর জুলুম করা হয়ে যায়, কারো হক নষ্ট করা হয়ে যায়, আমরা যদি এটা জানি, তাহলে আমাদের পিতামাতা বা ওই আত্মীয় স্বজনের পক্ষ থেকে ওই ব্যক্তিদের কাছ থেকে মাফ চেয়ে নেওয়া। কারণ কিয়ামতের ময়দানে আলটিমেটলি, যেমন আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে দেখি, তিরমিজি শরীফের একটা হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনায় আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা কি জানো নিঃস্ব ব্যক্তিকে? সাহাবীগণ বললেন, আমাদের মধ্যে যার সম্পদ নাই সেই তো নিঃস্ব, সেই গরিব। তখন তিনি বললেন, আমার উম্মতের মধ্যে সে হলো গরিব, যে কিয়ামতের দিন নামাজ, রোজা, জাকাত নিয়ে আসবে, অথচ সে অমুককে গালি দিয়েছে, অমুককে অপবাদ দিয়েছে, অন্যায়ভাবে লোকের মাল খেয়েছে, সে লোকের রক্ত প্রবাহিত করেছে এবং কাউকে প্রহার করেছে। কাজেই এসব নির্যাতিত ব্যক্তিদের সেদিন তার নেক আমল দিয়ে দেয়া হবে এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সে এই ব্যক্তিরাই হচ্ছে সবচেয়ে গরিব, যারা অনেক নামাজ, রোজা, হজ, জাকাত, আমল নিয়ে যাবে, কিন্তু তারা আসলে বান্দার হক আদায় করে নাই। তারা মানুষকে গালিগালাজ করত, মানুষকে অপবাদ দিত, মানুষের প্রতি অন্যায় অত্যাচার করত। সো রোজ কিয়ামতের দিনে এগুলোর বদলা হবে তার ওই নামাজ, রোজা, হজ,
এই সোয়াবগুলো তাদের ওই অত্যাচারিত ব্যক্তিকে দেয়া হবে বা যাকে সে গালি দিচ্ছে তাকে দেয়া হবে, এবং আলটিমেটলি তার আমলনামা তখন শূন্য হয়ে যাবে। সো এই জন্য আলটিমেটলি মৃত ব্যক্তির জন্য আমাদের একটা বড় করণীয় হচ্ছে, যেহেতু বান্দার হক বান্দা মাফ না করলে সেটার জন্য সেটা মাপ পাওয়ার রাস্তা বন্ধ। এই জন্য আলটিমেটলি আমাদের উচিত হচ্ছে, আমরা যদি জানি যে তাদের কোনো মৃত ব্যক্তির কোনো অন্যায় আচরণ কারো প্রতি ছিল, আমাদের কর্তব্য হচ্ছে তার কাছে গিয়ে মাফ চেয়ে নেওয়া এবং তাকে সন্তুষ্ট করা, এবং তাকে মানে সে যাতে তাকে ক্ষমা করে দেয় এই ব্যাপারে তাকে কনভিন্স করা এবং তার কাছে মাপ চেয়ে নেওয়া। সো এটাও হচ্ছে আমাদের তাদের পক্ষ থেকে মৃত ব্যক্তির জন্য করণীয়। সো আমরা যদি এই 17টা পয়েন্ট ইনশাআল্লাহ, এগুলো হচ্ছে সুন্নাহ মোতাবেক, যেটা আমরা শুরুতেই আলোচনা করতেছিলাম যে আমরা মৃত ব্যক্তির জন্য যেহেতু তারা গায়েবের চলে গেছেন, সো তাদের জন্য আমাদের করণীয় হতে হবে যে গায়েবের খবর আমাদের কাছে যে আসার যে রাস্তা ওহি, সেই ওহি ভিত্তিক। সো আমরা যে 17টা পয়েন্ট উল্লেখ করলাম, আমি জাস্ট 17টা পয়েন্ট আরেকবার উল্লেখ করি। বেশি বেশি দোয়া করা 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে দান সাদাকা করা, বিশেষ করে সদকায়ে জারিয়া প্রদান করা, 3 নাম্বার হচ্ছে মৃত ব্যক্তির পক্ষ থেকে তাদের জন্য কোনো মানত বা মানে ওয়াজিব সিয়াম থাকে, তাদের পক্ষ থেকে সিয়াম পালন করা, তাদের পক্ষ থেকে হজ বা উমরা করা, 5 নাম্বার হচ্ছে মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা, 6 নাম্বার তাদের ওসিয়ত পূর্ণ করা, 7 নাম্বার তাদের বন্ধুদের সম্মান করা, 8 নাম্বার তাদের আত্মীয়দের সাথে সম্পর্ক রাখা, 9 নাম্বার তাদের ঋণ পরিশোধ করা, 10 নাম্বার তাদের যদি কোনো কাফফারা থাকে সেই কাফফারা আদায় করা, 11 নাম্বার তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা, 12 নাম্বার তাদের মান্যতগুলো পূর্ণ করা, 13 নাম্বার তাদের যে ভালো কাজগুলো আছে সেগুলোকে জারি রাখা, 14 নাম্বার তাদের কবর জিয়ারত করা, 15 ওয়াদা করে গেলে সেটাকে বাস্তবায়ন করা, 16 নাম্বার হচ্ছে কোনো গুনাহের কাজ করে গেলে সেটাকে বন্ধ করা, এবং লাস্ট 17 নাম্বার হচ্ছে মৃত ব্যক্তির পক্ষ থেকে তারা যদি বান্দার কোনো হক নষ্ট করে থাকে তাহলে তাদের পক্ষ থেকে তাদের কাছে মাপ চেয়ে নেওয়া। সো আমরা ইনশাআল্লাহ আমাদের মৃত ব্যক্তির জন্য, আমাদের মৃত পিতামাতার জন্য বা মৃত আত্মীয় স্বজনের জন্য এই কাজগুলো বেশি বেশি করার চেষ্টা করব। জাস্ট 2-3 মিনিটে আমরা জাস্ট এইটুকু আলোচনা করে শেষ করি যে আমরা আমাদের মধ্যে যেগুলো প্রচলিত আছে সেগুলোর মধ্যে কি আসলে বর্জন করা উচিত। সো এগুলোর মধ্যে আমরা যদি 4টা পয়েন্ট উল্লেখ করি, একটা হচ্ছে যে আমরা দুয়াকে অবহেলা করি এবং আনুষ্ঠানিকতাকে উত্তম মনে করি। সো এটা কীরকম, আমরা যেটা দেখলাম যে বান্দার সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে তার দুয়া, কিন্তু আমরা এই দুয়াটাকে আমাদের এই যে পার্সোনাল দুয়া, আমি নেক সন্তান হিসেবে তার জন্য দোয়া করব, আমি তার আত্মীয় হিসেবে তার জন্য দোয়া করব, আমি তার পিতামাতা হিসেবে আমার মৃত সন্তানের জন্য দোয়া করব, এই দোয়াটাই হচ্ছে আল্লাহ দেখতে চান। এই দোয়ার বিনিময়ে তাদেরকে আল্লাহ তাআলা প্রতিদান দিবেন। কিন্তু আমরা এই দুয়াটাকে অবহেলা করে আনুষ্ঠানিকতাকে প্রাধান্য দিছি। সেটা কীরকম, আমরা এই দুয়ার জন্য অনুষ্ঠানের আয়োজন করি। যেমন আমরা বললাম যে আমরা বিভিন্ন আলেম বা বুজুর্গ ব্যক্তিকে নিয়ে এসে, বিভিন্ন মানুষকে নিয়ে এসে তাদের দ্বারা এই দোয়াটা করে। অথচ আমরা যদি একটু কেয়ারফুলি খেয়াল করি, সবচেয়ে বড় বুজুর্গকে, সবচেয়ে বড় আল্লাহর অলিকে, সেটা হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ তার 23 বছরের নবুয়তি জিন্দিগিতে এমনও একটা ঘটনা ঘটে নাই যখন কোনো একজন সাহাবা তাকে এসে বলছেন যে আমার পিতা মাতা বা আমার অমুক আত্মীয় মারা গেছে, আপনি মসজিদে নববীতে বা মানে যেখানেই হোক আপনি নামাজের পর সবাইকে একটু দোয়া করতে বলেন, বা আমরা সবাইকে নিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মৃত ব্যক্তির জন্য দোয়া করছেন, এরকম কোনো এক্সাম্পল নাই। সো আমরা এই আনুষ্ঠানিকতাকে প্রাধান্য দিব না, আমরা নিজেরা তাদের জন্য সব সময় দোয়া করব। 2 নাম্বার যেটা হচ্ছে কুরআন খতম, কালেমা খতম ইত্যাদিকে গুরুত্ব প্রদান করা এবং উত্তম ভাবা। সো আমরা যেটা দেখলাম যে আমাদের মৃত ব্যক্তির জন্য করণীয় হচ্ছে আমরা দান করব, আমরা দোয়া করব, এগুলোই হচ্ছে গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের মধ্যে প্রচলিত আছে যে আমরা কুরআন খতম, কালেমা খতম এগুলোর দিকে আমরা ঝুঁকে পড়ি। এখন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এটা হচ্ছে সর্বোত্তম জিকির, এটা আমরা অবশ্যই করব। কুরআন খতম এটা সর্বোত্তম নফল আমল, আমরা কুরআন তেলাওয়াত করা, সেগুলো আমরা অবশ্যই করব। কিন্তু আমরা যেভাবে করি যে আমরা আলটিমেটলি আমরা মাদ্রাসার কিছু ছাত্রকে ধরে এনে তাদেরকে খাবার বা টাকার বিনিময়ে তাদেরকে দিয়ে কুরআন খতম করাই, এবং আমরাও অনেকের মধ্যে যেটা হয় যে আমরা ভাগ করে নেই কুরআন, তারপরে সেই কুরআনটা খতম করে মৃত ব্যক্তির জন্য বক্সায় দেওয়া হয়। সো এগুলো হচ্ছে সব কিছুই সুন্নাহ বিরোধী, আমরা সুন্নতে বা হাদিসে এগুলোর কোনো অস্তিত্ব দেখতে পাই না।
যদিও কোনো কোনো আলেম বা কোনো কোনো ওলামা এটা বলছেন যে যেহেতু দান, দুয়া, হজ ইত্যাদি সোয়াব মানে মৃত ব্যক্তি পায়, সেই একই হিসেবে কোরআন তেলাওয়াত, জিকির এগুলোর সোয়াবও হয়তো তাদের আমলনামায় ইনশাআল্লাহ যাবে, আল্লাহ যদি চান যাবে। সো এটা হচ্ছে কোনো কোনো ওলামার মত। কিন্তু আমরা সেই হেতু সবচেয়ে বেটার হচ্ছে আমরা তাদের জন্য দান করব, দুয়া করব, এটা মাস্ট। এর সাথে সাথে আমরা কোরআন তেলাওয়াত করব, নামাজ পড়ব, এবং এর এর এটা আমরা যদি চাই এই ওলামাদের মতে এই সোয়াবটা আমরা তাদের কাছে পাঠানোর জন্য আল্লাহকে বলতে পারি, বা বেটার হচ্ছে যে আমরা এই আমলগুলো, উত্তম আমলগুলো করে তাদের জন্য দোয়া করব। কিন্তু আমরা যেটা করি যে এই আয়োজন করে টাকা পয়সার বিনিময়ে বা আয়োজন করে এই খতম করে সেটাকে বক্সায় দেয়া, এইটা হচ্ছে সুন্নাহ বিরোধী, এবং এইটা আলটিমেটলি বিদাত, এবং এটা আসলে গর্হিত একটা কাজ, গুনাহের একটা কাজ। কারণ প্রথমত এটা আমরা সুন্নাহ মেনে করতেছি না, দ্বিতীয়ত আলটিমেটলি যারা টাকা বা খাদ্যের আশায় খতম করতেছেন তারা তো এটা খাদ্য এবং টাকার জন্য করতেছেন, সো এই সোয়াব তারাও পাচ্ছেন না, এবং এই মৃত ব্যক্তির এখান থেকে সোয়াব পাওয়ার কোনো সম্ভাবনাই নাই, এবং এটাই স্কলাররা যেভাবে বলছেন। এবং এইভাবে মানে কিছু একটার বিনিময়ে এরকম করে এসে খতম করানো, এটাও একটা গুনাহের কাজ। সো আমরা অবশ্যই আমাদের যারা মসজিদে ইমাম মুয়াজ্জিন আছেন তাদেরকে দাওয়াত করে খাওয়াবো, মাদ্রাসা যে বাচ্চারা আছে তাদেরকে দাওয়াত করে খাওয়াবো, তাদের কাছে খাবার পৌঁছায় দিব, তাদেরকে হাদিয়া দিব, টাকা পয়সা দিব, কিন্তু এটা কোনো কিছুর বিনিময়ে না। এই যে কোরআন খতম করে দেয়া, আয়োজন করে তাদের জন্য দোয়া করা, এগুলো আমরা করব, আমরা দোয়া করব, আমরা কোরআন পড়ব, তাদেরকে আমরা এইসব দিব, কারণ এইটা হচ্ছে সাদাকার অংশ, সাদাকা হিসেবে তাদেরকে দিব, কোনো কিছুর বিনিময়ে আমরা এটা করব না। এবং যাদেরকে আমরা দিয়ে এটা করাচ্ছি তারা তো আসছে, তাদের কতটুকু আবেগ আসবে, তারা যে কোরআন পড়তেছে এটা কতটুকু আবেগ নিয়ে তারা পড়তেছে, তারা যে দোয়া করতেছে কতটুকু আবেগ নিয়ে করতেছে, যেই আবেগটুকু আমার পিতামাতার জন্য আমার থাকবে, এবং যে আবেগটুকু আমার ভাইয়ের জন্য আমার থাকবে, বোনের জন্য আমার থাকবে। সো আমাদেরকে সেই দিকে মানে দেখতে হবে, আমাদেরকে এই সুন্নাহ বিরোধী যেগুলো আমাদের সমাজে প্রচলিত এগুলো থেকে দূরে থাকতে হবে। লাস্ট দুইটা পয়েন্ট, একটা হচ্ছে দানের ক্ষেত্রে সুন্নাহ পদ্ধতির চেয়ে আনুষ্ঠানিকতাকে গুরুত্ব দেয়া। যেমন এটার একটা বড় হচ্ছে আমাদের সমাজে প্রচলিত হচ্ছে যে 40-এর দিন 40 করা। সো এটা আসলে অনেক বড়, মানে আমরা আলোচনা করতে গেলে অনেক দিকে যেতে পারি, কিন্তু আমরা যদি দেখি যে এই 40 আলটিমেটলি এটা দিয়ে আমরা মানে এটা পুরোপুরি হচ্ছে হিন্দু কালচার থেকে আমাদের সমাজের মধ্যে ঢুকে পড়ছে। সো আমরা দেখলাম সাহাবাদের আমল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ যেটা উনি করতে বলছেন, যে জমি ওয়াকফ করা, কূপ খনন করে দেয়া, বিভিন্নভাবে দান সাদাকা করা, কিন্তু আমরা যে 40 নামে যেটা করি আলটিমেটলি এটা না করলে আমাদেরকে অপবাদ দেওয়া হয়। মানে এটা একটা মানে খাবারের একটা আয়োজন, মানে মানুষের ভুরি ভোজের একটা আয়োজনের মতো হয়ে গেছে, এবং সেখানে কতজন নেককার বান্দা আসে, কতজন গরিব মানুষ আসে, এবং অনেক ক্ষেত্রে আমরা আত্মীয় স্বজনের মধ্যেও চাপ দিতে থাকি যে এরকম আয়োজন করা হবে, তোমরা এর মধ্যে পার্টিসিপেট করো, অনেক অনেক গরিব আত্মীয়দেরকেও এটার মধ্যে বাধ্য করা হয়। সো পুরোটাই হচ্ছে সুন্নাহ বিরোধী একটা কাজ। সো আমরা এগুলো থেকে বিরত থাকবো। আমরা মানুষকে যদি খাওয়াতে হয়, যারা খাওয়ার হকদার, গরিব মানুষ, মাদ্রাসা, এতিম, তাদেরকে আমরা খাবার পৌঁছাবো। সো আমরা সুন্নাহ মোতাবেক এই কাজগুলো করব, এবং এটার জন্য কে কি বলতেছে, সমাজে কে কি মনে করতেছে, এই জিনিসগুলোতে গেলে আলটিমেটলি যেটা ভয়ঙ্কর ব্যাপার সেটা হচ্ছে এই বিদাতের কাজগুলো করলে আমরা তো গুনাহগার হচ্ছি। স্কলাররা যেটা বলছেন যে মৃত ব্যক্তি সে যদি এটাকে নিষেধ না করে যায় এবং তার যদি এটাতে সম্মতি থাকে এবং সেও যদি এই কাজগুলো করে গিয়ে থাকে তার জীবদ্দশায়, তাহলে এইটার জন্য তারও ক্ষতি হবে, তার আমলনামাতেও এই ক্ষতিটা যাবে, এই গুনাহের কাজ সে ভাগিদার হবে, যেহেতু সে এগুলোকে নিষেধ করে যায় নাই এবং তাকে উদ্দেশ্য করেই এই জিনিসগুলো করা হচ্ছে। সো আমরা এগুলো থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ। লাস্ট যে পয়েন্টটা এখানে আছে যে এই যে কাজগুলো আমরা করব, এই যে দোয়া করা বা বিভিন্ন ধরনের তার জন্য দান সাদাকা করা, এগুলোর জন্য কোনো নির্দিষ্ট দিনকে নির্দিষ্ট না করা, যে 3 দিনের দিন, 7 দিনের দিন, 40 দিনের দিন, বা প্রতি বছর যেদিন তার মৃত্যু হয় সেই দিনকে উপলক্ষ করেই আমরা শুধু এই কাজগুলো করতেছি, এইটাও হচ্ছে সুন্নাহ বিরোধী। সো আমরা ইনশাআল্লাহ এইসব থেকে বিরত থাকার চেষ্টা করব। আমরা সুন্নাহ মোতাবেক যে আমলগুলো আমরা মৃত ব্যক্তির জন্য করতে পারি সেই আমলগুলো ইনশাআল্লাহ করব, এবং আমাদের পিতামাতা, আমাদের আত্মীয় স্বজন যারা মারা যান, তারা দুনিয়া থেকে চলে গেছেন, তাদের জন্য আমাদের আবেগ কাজ করে, আমাদের কষ্ট হয়। সো আমরা তাদের জন্য যদি কিছু করতে চাই, সেটার জন্য তাদের করণীয় আল্লাহ তাআলা আমাদেরকে সেই রাস্তা দেখায় গেছেন। মৃত্যুর সাথে সাথে তার আমলনামা বন্ধ হয়ে যাচ্ছে,
কিন্তু আল্লাহ তাআলা আমাদের উপরেও এটা রহম যে আমরা তো আমার পিতামাতার জন্য জীবদ্দশায় কিছু করতে পারি নাই, আমার ভাই বোনের জন্য কিছু করতে পারি নাই, কিন্তু সে যে মারা গেছে এখন আমি তাকে ফিল করতেছি, আমি তো তাকে হারাই ফেলছি, এখন আমার কি করণীয়? আল্লাহ যদি এই পথগুলো আমাদের জন্য ওপেন না রাখতেন তাহলে আমাদের কষ্ট হয়তো আরও বেশি হইতো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আল্লাহ তাআলা আমাদেরকে এই পথগুলো বাতলাই দিয়েছেন, আমাদেরকে এই সুযোগগুলো দান করছেন। সো আমরা আমাদের মৃত মা বাবার জন্য, মৃত আত্মীয় স্বজনের জন্য আমরা ইনশাআল্লাহ আমরা যত বেশি পারি এই আমলগুলো, সুন্নাহ মোতাবেক যে আমলগুলো আমরা উল্লেখ করার চেষ্টা করলাম, আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি সেই আমলগুলো করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা সকল মৃত ব্যক্তি, আমাদের মা বাবা, আমাদের আত্মীয় স্বজন যারা মারা গেছেন, তাদেরকে আল্লাহ তাআলা তাদের কবরের আযাবকে মাফ করুক, তাদেরকে তাদের বিচার সহজ করে দিক এবং তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করুক, এবং আমরাও অচিরেই তাদের সাথে মিলিত হব এবং আমার মৃত্যুর পরেই আমরা তাদের সাথে আমাদের দেখা হবে এবং রোজ কিয়ামতে হাশরের ময়দানে আমাদের বিচার হওয়ার পরে আমরা ওই আত্মীয় স্বজনের সাথে একসাথে মিলিত হব। সো একটাই কন্ডিশন যে আমাদের আত্মীয় স্বজন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাদের ভালো আমলগুলো কবুল করুক এবং তাদেরকে মাফ করুক, তাদেরকে জান্নাত দান করুক। আমরা বেঁচে আছি, আমরা জানি না আমরা ইমানের পথে থাকতে পারবো কিনা বা আমাদের জন্য আল্লাহ কি ফয়সালা করবেন। এখন আমাদের যেহেতু এখনও সুযোগ আছে, আমাদের যেহেতু মৌত এখনও আসে নাই, সো আমরা আল্লাহর পথে ফিরে আসি, আল্লাহর আল্লাহর পছন্দনীয় কাজগুলো করি, হারাম থেকে বেঁচে থাকি এবং হালালের রাস্তায় চলি, সিরাতুল মুস্তাকিমে চলি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকেও মাফ করবেন এবং আমাদের ওই প্রিয় আত্মীয় স্বজনের সাথে আবারও ইনশাআল্লাহ জান্নাতে একসাথে আমাদেরকে করবেন। আমরা আল্লাহ তাআলার কাছে সেই দোয়াই করি। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। তো আজকে আমরা ইনশাআল্লাহ এখানে শেষ করি।